নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে খুব ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আজ আমি আলোচনা করব বরুথিনী একাদশী 2024 নিয়ে। বরুথিনী একাদশী কি, এই দিনে কি কি করবেন, কি কি দান করবেন, এর মাহাত্ম্য এবং সময়সূচি সবই আলোচনা করব। আর হ্যাঁ, এই বরুথিনী একাদশী খুবই গুরুত্বপূর্ণ, কাজেই সকলে মন দিয়ে শুনবেন, পুরোটা স্কিপ না করে। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তাহলে চলুন এবারে মূল আলোচনায় আসি। বরুথিনী একাদশীতে এই 5টি জিনিস করুন দান, পাবেন মা লক্ষ্মীর কৃপা, ঘুচবে অভাব। বরুথিনী একাদশীতে কিছু বিশেষ জিনিস দান করা উচিত। এটি বিশ্বাস করা হয় যে এগুলি কন্যাদান বা স্বর্ণদান করার মতোই ফল দেয়। আসুন জেনে নিই এই সম্পর্কে। তার আগে জেনে নিই বরুথিনী একাদশীর পুজোর সময়। বরুথিনী একাদশী তিথি 3রা মে রাত 11টা 24 মিনিটে শুরু হবে এবং 4ঠা মে রাত 8টা 38 মিনিটে শেষ হবে। এই দিনে ভগবান বিষ্ণুর পুজোর শুভ সময় হবে সকাল 7টা 18 মিনিট থেকে সকাল 8টা 58 মিনিট পর্যন্ত। হিন্দু ক্যালেন্ডার অনুসারে বরুথিনী একাদশীর দিনে ত্রিপুষ্কর যোগ, ইন্দ্রযোগ এবং বৈধৃতি যোগ গঠনের কারণে এই তারিখটিকে শুভ বলে মনে করা হয়। বরুথিনী একাদশীতে অন্ন দান করলে মানুষ, দেবতা ও পূর্বপুরুষ সকলেই তৃপ্তি লাভ করেন। শাস্ত্র অনুসারে অন্নদান করা কন্যা সন্তান দানের সমান বলে বিবেচিত হয়। এর মাধ্যমে লক্ষ্মী লাভ হয়। বরুথিনী একাদশীতে জল ভর্তি মাটির পাত্র দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়, অথবা পথচারীদের জল দিন। এটি বিশ্বাস করা হয় যে এতে বাচ্চাদের দীর্ঘ আয়ু লাভ হয় এবং তাদের কোনো ধরনের সমস্যা হয় না। কথিত আছে যে একাদশীতে কালো তিল জলে ভাসিয়ে দিলে হরি ও শনি খুব খুশি হন। তিল থেকে তৈরি মিষ্টি দান করলে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায়। বৈশাখে উত্তাপ চরমে থাকে, এমন পরিস্থিতিতে বরুথিনী একাদশীতে ছাতু দান করা শুভ বলে মনে করা হয়। এটি আর্থিক লাভ এবং সৌভাগ্য নিয়ে আসে। একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এমন পরিস্থিতিতে এই দিনে অভাবীদের মধ্যে কলা, আম এবং অন্যান্য রসালো ফল বিতরণ করুন। এটি বিশ্বাস করা হয় যে এটি পিতৃদোষ থেকে মুক্তি পেতে সহায়তা করে, এমনকি শনিও প্রসন্ন হন। বরুথিনী একাদশীতে জুতো, চপ্পল বা ছাতাও দান করা যেতে পারে। কথিত আছে যে যারা অভাবীদের সাহায্য করেন, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তাদের প্রতিটি সংকটে রক্ষা করেন। সুধী দর্শকবৃন্দ, আশা করি খুব ভালো লাগছে। এবারে যে আলোচনাটা করব তা হলো বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথা। পুরোটা শুনুন, খুব ভালো লাগবে আর খুব গুরুত্বপূর্ণ। শুনুন পুরোটা। মান্যতা রয়েছে বরুথিনী একাদশীর কারণে স্বর্গলাভ করেছিলেন রাজা মান্ধাতা। ঐতিহাসিক তত্ত্ব অনুসারে নর্মদা নদীর তীরে একটি রাজ্য ছিল, যার রাজা ছিলেন মান্ধাতা। তিনি ছিলেন একজন দানশীল ও তপস্বী
একদা একবার বনে তপস্যা করার সময় একটি ভাল্লুক এসে রাজা মান্ধাতার পা খেতে শুরু করার পর রাজাকে টেনে নিয়ে যায় বনের ভিতর। রাজা মান্ধাতার তপস্যা ভঙ্গ হওয়ার যন্ত্রণায় হরি বিষ্ণুর ধ্যান করতে শুরু করেন রাজা মান্ধাতা এবং নিজের প্রাণ রক্ষার জন্য প্রার্থনা করেন। রাজার প্রার্থনা শুনে ভাল্লুককে বধ করেন ভগবান বিষ্ণু। এরপর ভগবান বিষ্ণুর কাছে শারীরিক ও মানসিক যন্ত্রণা উপশমের সমাধান চেয়েছিলেন রাজা। ভগবান বিষ্ণু বলেন, রাজা তার পুরনো কৃতকর্মের ফল ভোগ করছেন। ভগবান বিষ্ণু রাজাকে বলেন, মথুরায় গিয়ে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর উপবাস করলে সকল কষ্ট থেকে মুক্তি মিলবে। ভগবান বিষ্ণুর আদেশে বরুথিনী একাদশীর উপবাস করেন রাজা মান্ধাতা। এই উপবাসের পর রাজার শরীর নিখুঁত হতে শুরু করে। সেই থেকে গুরুত্ব বেড়ে যায় বরুথিনী একাদশী উপবাসের। মান্যতা রয়েছে এই উপবাসের মাধ্যমে ইহকাল ও পরকাল উভয় জগতেই সুখ লাভ হয়। বরুথিনী একাদশীর উপবাস করলে পাওয়া যায় 10,000 বছরের তপস্যার ফল। সুধী দর্শকবৃন্দ, আশা করি খুব ভালো লাগছে। এবারে বরুথিনী একাদশীতে কি করবেন তা নিয়ে আলোচনা করব। কাজেই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন পুরোটা। বরুথিনী একাদশীর উপবাসে ভগবান বিষ্ণুর পুজোয় শঙ্খ ব্যবহার করুন। এটি করা অত্যন্ত শুভ। বরুথিনী একাদশীর দিন শঙ্খ দিয়ে ভগবান বিষ্ণুকে স্নান করান এবং তারপর পুজোর সময় এই শঙ্খটি ফুঁকুন। এই প্রতিকার করলে শ্রীহরি সেই ব্যক্তিকে কাঙ্ক্ষিত বর দেন। বরুথিনী একাদশীতে এই কাজটি করুন। বরুথিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পূজার সময় শ্রীহরিকে তুলসী পাতা নিবেদন করুন। ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয় বলে মনে করা হয়। এমন অবস্থায় একাদশীতে ভগবান বিষ্ণুকে তুলসী নিবেদন করলে তিনি অত্যন্ত খুশি হন, যা আপনার বাড়িতে সুখ বজায় রাখে। মনে রাখবেন, একাদশীর দিন তুলসী পাতা একেবারে ছিঁড়বেন না বা তুলসীকে জল দেবেন না। একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া নিষেধ। এমন অবস্থায় একদিন আগে তুলসী পাতা ছিঁড়ে ভগবান বিষ্ণুকে নিবেদনের জন্য রেখে দিন। সুধী দর্শকবৃন্দ, সুতরাং সংক্ষেপে বলতে গেলে একাদশীতে কি করবেন। এই দিনে স্নান করার পর তুলসী গাছের পুজো করুন, ভগবান বিষ্ণুর সামনে ধ্যান করুন এবং উপবাস ও দান করার প্রতিজ্ঞা নিন। একাদশীর দিন সারাদিন কিছু খাওয়া উচিত নয়। একাদশীর দিন জল ভর্তি মাটির পাত্র দান করুন। এই দিনে মন্দিরে খাদ্য বা শস্য দান করা উচিত। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি চাইব আপনারা সকলেই বরুথিনী একাদশী পালন করুন, এর শুভ ফল অবশ্যই পাবেন। আর ভিডিওটিকে যত পারেন আপনাদের আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের বিষয়ের উপরে ভিডিও বানাই এবং আলোচনা করে থাকি। তো আপডেট পেতে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। টাটা, বিদায় জানালাম।